নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বন্ধ রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর সড়কে যান চলাচল। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, উদ্ধার তৎপরতা কেমন দেখছেন? যান চলাচল শুরু হতে কত সময় লাগবে? শাফিন, নোয়াখালী লক্ষ্মীপুর মহাসড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার নামক স্থানে আজ ভোরের দিকে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক এবং একটি সিএনজি চালিত অটোরিকশা, যেগুলোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। তো ভোরের দিকে ঘটনা ঘটার পরপরই কিন্তু স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নিকটস্থ থানায় খবর দেয় এবং পুলিশ সকালে কিন্তু ঘটনাস্থলে আসে। কিন্তু পানির তলদেশে তলিয়ে থাকা সিএনজিটি আসলে ট্রাকের নিচে থাকায় সেটি কিন্তু সকালে তারা দেখতে পায়নি। তারপর পরে কিন্তু তারা তাদের স্থানীয় যে রেকার রয়েছে, উদ্ধারকারী দল, তাদেরকে খবর দেয় এবং উদ্ধার অভিযান শুরু করে। যখনই খালের ভিতরে পানির নিচে উদ্ধার অভিযান শুরু করে, তখনই কিন্তু উদ্ধারকারী যারা রয়েছেন তারা এখান থেকে 3টি মরদেহ উদ্ধার করে এখন পর্যন্ত। এবং 3টি মরদেহের মধ্যে একটি সিএনজি চালকের এবং বাকি দুটি সেখানে সিএনজিতে থাকা যাত্রী রয়েছে। এবং সেই দুজন যাত্রীর মধ্যে এখন পর্যন্ত কিন্তু একজন সেনা সদস্যের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তো 3টি মরদেহ কিন্তু উদ্ধার করে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হসপিটাল রয়েছে সেখানে মর্গে পাঠানো হয়েছে। এর পরে কিন্তু রেকার আসলে ট্রাকটিকে উদ্ধার করতে গেলে ট্রাকে আসলে রড বোঝাই ট্রাক ছিল, যার কারণে কিন্তু 20 টন ক্ষমতা সম্পন্ন যে রেকার, সেটা দিয়ে উদ্ধার করতে গেলে আসলে এটি উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। এই জন্য কিন্তু তারা চট্টগ্রামে খবর পাঠায় এবং 50 টন ওজন সম্পন্ন যে রেকার, সেটি আসা পর্যন্ত কিন্তু এখন উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। এবং এই ঘটনার পরপরে কিন্তু এখানে উদ্ধার করা কারণে কিন্তু লক্ষ্মীপুর নোয়াখালী যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেখানে যান চলাচল প্রায় ঘন্টাখানিক বন্ধ ছিল। এখন উদ্ধার অভিযান বন্ধ থাকায় কিন্তু যান চলাচল এখন খুলে দেওয়া হয়েছে এবং পুলিশ সহ ফায়ার সার্ভিসের যে দল রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় আছেন। চট্টগ্রাম থেকে উচ্চ গতি সম্পন্ন যে রেকার, সেটি আসলে কিন্তু তারা পরবর্তীতে আবার উদ্ধার অভিযান শুরু করবে। এবং ডুবুরিতে যারা রয়েছেন তারা জানিয়েছেন, কিন্তু তারা ধারণা করছেন পানির নিচে আরো 1টি কিংবা 2টি মরদেহ থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তো শাফিন, এ ছিল কিন্তু এখন পর্যন্ত উদ্ধার অভিযানের আমার কাছে সবশেষ। নোয়াখালীর বেগমগঞ্জে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ।